আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন এসে গিয়েছি তায়েফের ঐতিহাসিক জায়গা, যে জায়গায় যে বুড়িমা যে রাস্তায় কাঁটা দিতেন, সেই বুড়িমার বাড়ি আমরা এসে পৌঁছে গিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতেন, রাস্তায় কাঁটা বিছিয়ে দিতেন। সেই বুড়িমার বাড়ি হলো এটাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাওয়ার পথে, নামাজের জায়গার পথে বুড়িমা কাঁটা দিতেন। এটা হলো সেই জায়গা, বুড়িমার বাড়ি হলো এটা। আমি এখন সেই তার মধ্যে প্রবেশ করেছি। দেখেন বুড়িমার বাড়িটা দেখেন, আজও মজুদ রয়েছে। আমাদের কাফেলার মানুষ এসো, এখানে এসো সবাই। আমাদের কাফেলার সমস্ত মানুষ রয়েছে। আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দায়িত্বশীল মানুষ ইমতিয়াজ আহমেদ রয়েছে, ফৈজুদ্দিন সাহেব রয়েছে, আব্বাজি রয়েছে, চাচাজি এবং মেহরাব সাহেব রয়েছে। ওই কাঁটা গাছ এখনো বিরাজমান রয়েছে, দেখা পাচ্ছেন। ওই সেই বুড়িমার বাড়ি এটা হলো, আপনাদেরকে দেখালাম। এটা হলো সেই বুড়িমার বাড়ি, ভালো করে খেয়াল করেন। সেই বুড়িমার বাড়ি, যে বুড়িমা রাস্তায় কাঁটা বিছিয়ে দিতেন, এটা হলো সেই বুড়িমার বাড়ি। আর যে কাঁটাগুলো দিতেন, সেই গাছ এখনো বাকি রয়েছে, আপনাদেরকে দেখাবো। সেই কাঁটা গাছ এখনো বিরাজমান রয়েছে, দেখেন। আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন, বারবার আসার তৌফিক দান করেন। নিদর্শন আল্লাহ পাক কবুল করেন। ঐতিহাসিক জায়গাগুলো আমাদের বারবার স্মরণ করে দেয়। আরিফ দেখছে, নুরুল ইসলাম দেখছে, ফারুক দেখছে, আমির হোসেন দেখছে, মল্লিক। আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন, আশা তৌফিক দান করেন। এই জায়গা এটা হলো তায়েফের জমিনে, আমরা এখন অবস্থান করছি তায়েফের জমিনে। এই সেই কাঁটা গাছগুলো আজও রয়েছে। আমরা কাফেলাকে নিয়ে এখন তায়েফের জমিনে এসেছি, আলহামদুলিল্লাহ। এগুলো দোয়ার জায়গা, এই জায়গায় বেশি বেশি দোয়া চাইতে হয়। ফৈজুদ্দিন ভাই, ও ফৈজুদ্দিন ভাই, ভাইজান এই এটা 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 মসজিদ কোনটা? এখানে বসছিল, এখানে কাঁটা দিতে এই সাইডে এসে নবীজি ভিতরে ঢুকে বসে ইবাদত করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটাতে দেখা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে আবার শুনিয়ে রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমা কাঁটা দেওয়ার পরে যে শরীরে যন্ত্রণা বা আঘাত হতো, এই মসজিদে এসে আরাম নিতেন। এবং ওই যে লাল জায়গাটা রয়েছে, ওখানে পিঠ ঠাকিয়ে হেলান দিয়ে বসতেন। ওই জায়গাটা দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাল জায়গাটা এসে বসতেন। এখানে বুড়িমার বাড়ি, রাস্তায় কাঁটা দিতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ দেখা পাচ্ছেন, এই মসজিদে এসে বিশ্রাম নিতেন এবং আরাম নিতেন। আল্লাহ পাক কবুল করেন। কুরবান হয়ে যাও উম্মতে মুহাম্মাদি, আমার রাসূলুল্লাহর প্রেমে কুরবান হয়ে যাও, মুস্তাফা জানের রহমতের প্রেমে কুরবান হয়ে যাও। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। বাচ্চা আলী আসগর সাহেব দেখছেন, সালাউদ্দিন ভাই আমার মহব্বতের মানুষ। আল্লাহ পাক আমার সকল ভালোবাসার মহব্বতের মানুষকে এখানে আসার তৌফিক দান করেন। সকলে আমিন বলেন, এবং আমাদেরকেও আল্লাহ পাক বারবার আসার তৌফিক দান করেন। এটা হলো তায়েফের জমিন। তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে কতটা কষ্ট দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। চাচাজি বাড়ি আপনার?
বাংলাদেশ বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের চাচাজি দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন মুরব্বী বাপকে। কোন পাথর কষ্ট দিয়েছিল, কোন পাথর থাকি? এটা হলো সেই মসজিদ, বুঝলেন চাচাজি, জি। বুড়িমা যে কাঁটা দিতেন, জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে এসে বিশ্রাম নিতেন, আরাম নিতেন। ওই যে লাল জায়গাটা দেখা পাচ্ছেন, জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে এসে বসতেন। আল্লাহ কবুল করেন। বুক পাথর, মানে নবীজি যেখানে পিঠ থেকে বসতেন সেই জায়গাটা সেই সামনেটা একদম নিশানি দাও। ভিতরে আছে, ভিতরে এটা নবীজি নামাজ পড়তেন এইবার। ওই ভিতরে আছে এটা লাল লাল জায়গাটা। হ্যাঁ, ওই যে কোনটা আছে, এই একটা আরেকটা এসি রয়েছে না, হ্যাঁ। ওইখানটায় পিঠ থেকে এরকম বসতেন। চলো না, যাই না একটু, চলো চলেন 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 চলেন। ওখানে যেতে দেবে না, না চাবি নবীজি দেবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদে এসে ইবাদত করতেন, আল্লাহর উপাসনা করতেন, আর এই পথ থেকে আসতেন। আর বুড়িমা কি করতেন, ওই কাঁটা, বুড়িমা কি করতো, ওই কাঁটা বিছিয়ে দিত, আগে আসার পথে কাঁটা, উপর দিয়ে মাথায় কাঁটা ফেলতো, আবার রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। একদিন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় কাঁটা নাই, ভাবলেন কি হলো, যে কাঁটা না থাকার নবী বুড়িমার সন্ধান নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর দেখলেন বুড়িমা অসুস্থ বলে কাঁটা রাস্তায় বেঁচে নেই। নবী দোয়া করলেন তার জন্য, এটাতে জন্য দোয়া চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ। বুড়িমার ঘরটা ওখানে আপনাদেরকে দেখালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে বুড়িমা প্রতিদিন কাঁটা দিত। ইতিহাস আপনারা জানেন অবশ্যই, ফের আপনাদেরকে স্মরণ করে দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যাওয়ার পথে ওই রাস্তায় কাঁটা দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদিন বুড়িমা রাস্তায় কাঁটা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে বুড়িমা আজকে রাস্তায় কাঁটা দেয়নি, কেমনই আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতে এসেছিলেন, এসে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে নিয়ে ওই জায়গায় এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এসেছিলেন। এটা হলো সেই বাড়ি, এটা হলো সেই বাড়ি যে বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই বুড়িমাকে দেখতে এসেছিলেন। 1 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে রাস্তায় কাঁটা নেই কেন, বুড়িমার সেই বাড়িতে দেখতে এসেছিলেন। আল্লাহ কবুল করেন, আপনাদেরকেও আসার তৌফিক দান করেন। আর একবার আপনাদেরকে দেখাই বুড়িমার বাড়িটা, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কদম মোবারক পড়েছিল। না, কুরবান হয়ে যাও, কুরবান হয়ে যাও মুহাম্মদ জানে রহমতের পাগলেরা, রাসূলুল্লাহর কদমে কুরবান হয়ে যাও, কুরবান হয়ে যাও, কুরবান হয়ে যাও। আল্লাহ পাক সকলকে কবুল করেন, ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি। আল্লাহ পাক সকলকে আসার জন্য তৌফিক দান করেন। দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবার এবং আমাদের মহব্বতের ভালোবাসার মানুষদের প্রত্যেককে আসার তৌফিক দান করেন। সেই যে কাঁটা গাছ, ওই মসজিদ দেখালাম, এটাই বুড়িমা বাড়ি। দোয়া রাখবেন, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সফরকে কবুল করেন। ইনশাআল্লাহ জুমার দিন আমরা মক্কা শরীফে, হারাম শরীফে নামাজ পড়ে মদিনার পথে রাসূলুল্লাহ রওজা পাকে যাবো। দোয়া রাখবেন, ভালো থাকবেন। অবশ্যই আপনাদের সালাম আমাদের চোখে পানি এসে যাচ্ছে আমার রাসূলুল্লাহর কথা বললে। আস্তে আস্তে আসেন আব্বাজি, আস্তে আস্তে আসেন। আমার বোন, এটা আমার আম্মাজি, এটা আমার ভাই রয়েছে ফয়সাল ভাই, এটা চাচিমা রয়েছে। এসো, চলে এসো। সবাই ভালো থাকবেন। মদিনা মুনাওয়ারা ইনশাআল্লাহ জুমার নামাজ পড়ে রওনা দেবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে কাফেলা এসছে আলহামদুলিল্লাহ। আমাদের ইমতিয়াজ ভাই দেখছেন, ইনি খুব যত্ন সহকারে আমাদেরকে সমস্ত জায়গায় ঘোরাচ্ছেন। ভাইজান, আমরা এই তায়েফে এসছি, মক্কা শরীফের সমস্ত জায়গা ঘোরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। এখন আমরা কোথায় যাব এখান থেকে? তায়েফ আছে, আরো তায়েফে মক্কা শরীফ সব জিয়ারতের জায়গা আছে, সেখানে সব যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন সকলে। সুন্দর, সব থেকে বড় কথা হলো ব্যবহারটা খুবই সুন্দর। তায়েফ শহরটা পুরো পাহাড়ের ওপর। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। ভাই বারবার এসছে, আপনাদেরকে সালাম দিয়ে বিদায় জানায়। সকলে দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।